দর্শক, এনসিপি নেতারা আজকেও বলেছেন যে শাপলা তাদেরকে দিতে হবে, শাপলা ছাড়া হবে না। এবং কেউ কেউ তো আরেক কাঠি সরেস হয়ে বলেছেন যে শাপলা এনসিপির প্রতীক হবে এবং শাপলা নিয়ে এনসিপি নির্বাচন করবে। এরকম মন্তব্য যখন আজকেও করছেন এনসিপি নেতারা বিভিন্ন সভা সমাবেশে, তখন নির্বাচন কমিশন থেকে তাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দেয়া হলো। আজকে যখন এই অবস্থান জানিয়ে দেয়া হলো এবং এনসিপিকে এক ধরনের আলটিমেটাম দিয়ে দেয়া হলো যে আগামী 5 দিনের মধ্যে যদি এনসিপি শাপলার বিকল্প প্রতীক কোনটা তারা নিতে চায় এটা তারা যদি না জানায়, তারা যদি সিলেক্ট না করে, তাহলে বেগুন, বদনা, এডা ওডা মানে যে প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলোর মধ্য থেকে একটি প্রতীক নির্বাচন কমিশনই বাছাই করে এনসিপির জন্য বরাদ্দ করে দেবে। আবার এনসিপি নেতারা বলছেন শাপলা না দিলে তারা নিবন্ধনই নেবে না। কি অবস্থা বিরাজ করছে? তার মানে নির্বাচন কমিশনের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল শেষ পর্যন্ত এনসিপি। এবং এনসিপির শাপলা যেহেতু হচ্ছে না, নির্বাচন কমিশন বলেই দিল আজকে, সেহেতু তারা কোন প্রতীক নেবে, কোন প্রতীক হচ্ছে? নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত তাদের প্রতীকের লিস্টে থেকে বেগুন কিংবা বদনা এই ধরনের রুচিহীন যে প্রতীকগুলো আছে সেগুলোর মধ্যে একটা নির্ধারণ করে ফেলে, তাহলে কোন ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন কমিশনের কথা। এনসিপিকে চিঠি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যাই দিনের শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে শাপলা নয়, 19 অক্টোবরের মধ্যে বিকল্প না চাইলে নিজেই প্রতীক দেবে কমিশন। অর্থাৎ 19 অক্টোবর লাস্ট ডেট নির্বাচন কমিশন নির্ধারণ করে দিয়েছে। সেই দিনের মধ্যে শাপলার বিকল্প তারা কি প্রতীক চাই, যেটা নির্বাচন কমিশনের লিস্টে আছে, লিস্টের মধ্য থেকে যে কোনো একটা প্রতীক নিতে হবে। সেই প্রতীক তারা কি চাই সেটা জানাতে হবে। যদি না জানায় তাহলে 20 অক্টোবর নির্বাচন কমিশন যে কোনো একটা প্রতীক এনসিপির জন্য বরাদ্দ করে গেজেট প্রকাশ করে দেবে। এই যদি অবস্থা হয় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? কি বললেন নির্বাচন কমিশনের সচিব, একটু শুনে নেওয়া যাক। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই, স্পষ্ট বলে দিয়েছেন। দলটি যদি আগামী 19 অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের জন্য আবেদন না করে তাহলে কমিশন নিজ উদ্যোগেই তাদের প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছে ইসি সচিব আক্তার আহমেদ। এ নিয়ে এনসিপিকে চিঠি দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। এনসিপিকে নতুন প্রতীক চেয়ে আবেদন করার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। 19 অক্টোবরের মধ্যে তারা আমাদের কাছে প্রতীক না চাইলে ইসি নিজ উদ্যোগে তাদের প্রতীক বরাদ্দ দিয়ে দেবে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের অফিসে এই মন্তব্য করেছেন তিনি। সেখানে তিনি বলেন, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলেই কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে সেটা তাদের রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। অর্থাৎ এনসিপি নেতা সরোয়ার তুষার যে মন্তব্য করেছেন যে শাপলা যদি না দেয়া হয় তাহলে তারা নিবন্ধনই নেবে না, তারা নিবন্ধনের যে ব্যাপারটা সেখান থেকে বিরত থাকবে। নিবন্ধন না নিলে কাদের ক্ষতি? নিবন্ধন না নিলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর এনসিপির বর্তমানে রাজনীতিতে এমন কোনো অবস্থান নেই কিংবা তারা তৈরি করতে পারেনি যে ব্যাপক জনসমর্থন তাদের পক্ষে তৈরি হবে। তারা যদি নিবন্ধন না নেয় তাহলে একটা ম্যাসাকার অবস্থা বাংলাদেশে তৈরি হবে, সেরকম অবস্থা নেই। কারণ তারা তাদের নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। এটা এখন মানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতির কথাও তিনি বলেছেন যে 20 অক্টোবর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করবে সহ অনেক কথা তিনি বলেছেন। কিন্তু মোদ্দা কথা যেটা জানানো হলো নির্বাচন কমিশন থেকে, আজকের তথ্য যেহেতু তরতাজা তথ্য সেহেতু এখন ভেবে নেওয়া যেতে পারে যে এনসিপি শাপলা পাচ্ছে না, বিকল্প প্রতীক তাদেরকে নিতে হচ্ছে। এখন বিকল্প প্রতীক যেহেতু তাদের মানে নির্বাচন কমিশনের লিস্টে কলম আছে, যেটা তারা প্রথমে চেয়েছিল শাপলার বিকল্প হিসেবে মোবাইল ফোন, এই দুটো প্রতীক তাদের লিস্টে রয়েছে। সেই দুটো প্রতীক তারা লিস্টে অন্তর্ভুক্ত করেছে। তা সত্ত্বেও এই দুটো প্রতীকের মধ্যে যদি তারা না চায় তাহলে যে প্রতীকগুলো নিয়ে সমালোচনা হয়েছিল যে ইসির রুচির পরিচয় এই প্রতীকগুলো নির্বাচনের প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার, যেমন বেগুন, এরকম অরুচিকর কোনো প্রতীক যদি ইসি এনসিপির জন্য বরাদ্দ করে
তাহলে কি এনসিপি বাধ্য হবে সেরকমটাই? মানে ধরে নেওয়া যাক যে বেগুন বরাদ্দ করলো, তাহলে আগামী নির্বাচনে কি এনসিপির স্লোগান হবে আমার তোমার মার্কা বেগুন মার্কা বেগুন মার্কা? এই ব্যাপারগুলো ভাবনার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত এনসিপি ওই কলম কিংবা মোবাইল ফোন যে কোনো একটাই চাইবে, সেটাই তাদের প্রতীক হবে। না চাইলেও হয়তো ওই দুইটার মধ্যেই একটা নির্বাচন কমিশন তাদের জন্য বরাদ্দ করবে, যেহেতু তারা প্রথমে এই দুইটার মধ্যে এই দুইটা চেয়েছিল বিকল্প প্রতীক হিসেবে, সেরকমভাবেই হয়তো সমাধান হবে। তবে এনসিপি যে কথাগুলো বলছে যে শাপলা না দিলে নিবন্ধন নেবে না, শাপলা তাদেরকে দিতেই হবে, এই পর্যায়টা বোধহয় আর থাকছে না, কারণ সরকারের সঙ্গে তাদের সখ্যতা সেই লেভেলে আর নেই। সরকার অনেকটাই বিএনপির মানে জন্য কিংবা বিএনপিকে খুশি করা কিংবা বিএনপির দিকে হেলে পড়া এরকম একটা মেজাজ কিন্তু সরকারের দেখা যাচ্ছে। কারণ যে আলোচনাটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেটা হচ্ছে সরকারের সেফ এক্সিট। সেফ এক্সিট মানে হচ্ছে যে খারাপ কিছু না, নেগেটিভ কিছু না। সেফ এক্সিট বলতে পজিটিভলি যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই সরকারের সমস্ত কাজের বৈধতা দিতে হবে পরবর্তী সংসদে। আর পরবর্তী সংসদে বৈধতা যারা দিতে পারবে তারা হচ্ছে পরবর্তী নির্বাচনে যারা বিজয়ী হবে। আর পরবর্তী নির্বাচনে যেহেতু বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনায় অন্তত 80-90% বলা যায় কিংবা শতভাগই বলা যায়, সেহেতু সরকার এই বোকামি করার কথা নয় যে বিএনপিকে রাগিয়ে দিয়ে অন্য দলের পক্ষে কাজ করা, যেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী সংসদে এই সরকারের কার্যক্রম বৈধতা না পায়। আর বৈধতা না পেলে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকেই বিপদে পড়তে হবে। সেরকম পরিস্থিতিতে সরকার নিশ্চয়ই পড়তে চাইবে না বলেই বিএনপির চাওয়াতেই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, বিএনপির চাওয়াতেই সংবিধান ছুঁড়ে ফেলা হয়নি, সংবিধানের কারেকশন হচ্ছে, বিএনপির চাওয়াতেই গণভোট যদি হতেও হয় তাহলে নির্বাচনের দিনেই হতে হবে, অথবা পরবর্তী সংসদের উপরে দায়িত্ব দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এর বাইরে আসলে কিছু হওয়ার বাস্তবতা নেই। সুতরাং এনসিপিকে নির্বাচন কমিশনের দেয়া যে শর্ত সেই শর্তই মানতে হবে বোধহয় শেষ পর্যন্ত। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।